সুন্দর লাগতেছে তোমাকে। আমার স্বামী এই ব্যাগে সব ইয়ে আছে, খেলার জিনিসপত্র বুঝছো? বিয়ে করতে যাইতেছো না রে ভাই, যাও না। অ্যানুয়াল কনফারেন্সে যাইতেছে, তার জন্য চার্জার ওটা শুইটা। ভাই তো ঠিকই বলছে, শেরানি ফিন্দাই দিয়ে যাও একবারে। বিয়ে বিয়ে যাও যাও, লিয়া হো একটা। সালমান খানের মতো দেখি। যাও, টাটা টাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আই হোপ ভালো আছে, সুস্থ আছো। সোয়েনিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। আমার হাজব্যান্ড তো অলরেডি বের হয়ে গিয়েছে, কারণ হচ্ছে আজকে ওদের অ্যানুয়াল কনফারেন্স আছে। তার জন্য মানে ওদের কোম্পানির সবাই মিলে আর কি একটা সম্মেলনের মতো করবে। তো তার জন্য তো সে ভীষণ এক্সাইটেড, বের হয়ে গেছে। আর আমি তো এখনো কিন্তু নাস্তা করিনি, কি করব তাও জানি না। আমার বাচ্চা এখনো ঘুমাচ্ছে, স্টিল নাও ও কিন্তু এখনো ওঠেনি। তো ভাবলাম কেন না আজকে ব্লগটা তোমাদের সঙ্গে সকাল থেকেই শুরু করি, কারণ কয়েকদিন এত বেশি সিক ছিলাম, এখন আলহামদুলিল্লাহ আজকে একটু বেটার লাগছে। একটা আপু না, কয়েকটা আপু আমাকে কমেন্ট করেছিল আমি স্কিনে কি ইউজ করি, আমি সেটার জন্য কোন কোন প্রোডাক্ট ব্যবহার করি, আমার স্কিনটা এত হেলদি কেন। তো আজকে হচ্ছে তোমাদের দেখিয়ে দিব আমি কি কি প্রোডাক্ট ব্যবহার করি। তো ভাবলাম কেননা যেহেতু হাজব্যান্ড নেই আর রান্না বান্নারও পেশা নেই, তবে হ্যাঁ ঘরের কাজ কিন্তু অনেক রয়েছে, কারণ আমার হেল্পিং হ্যান্ড গত কয়দিন 5 দিন, গত 5 দিন ধরে আসছে না। আর আজকেও মনে হয় সে আসবে না। তো দেখা যায় প্রতিদিন তার জন্য হচ্ছে ওয়েট করে করে আমার একদম লেট হয়ে যায় কাজ করতে, যেহেতু শীতের দিন একটু সময় মতোই সব কিছু করা উচিত বা করতে হয়। তো আজকে ভাবলাম কেননা তার জন্য আমি আজকে আর অপেক্ষা করব না, আমি আমার কাজগুলো গুছিয়ে নেব। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমি তো যাচ্ছ মজা মজা খাবার খাবে, আমরা আজকে কি রান্না করব কি খাবো। তো বললো তোমাদের যেটা ইচ্ছা সেটা হচ্ছে খেও। এখন হচ্ছে অপেক্ষা করছে আমার বেবিটা উঠুক, ও যেটা বলবে আজকে সেটাই রান্না করব। আর এই তো আজকে ব্লগটা তো সকাল থেকে শুরু করলাম, মঙ্গলবার বুঝতে পারছো। এখন থেকে চেষ্টা করব তোমাদের সঙ্গে আরো আরো বেশি সময় দেওয়ার, কারণ আমার পেজের রিচ একদম ডাউন হয়ে গিয়েছে। এত বেশি রিচ ডাউন হয়ে গিয়েছে কেন আমি নিজেও জানি না। তো চেষ্টা করব এটার জন্য আর একটু বেশি সময় দেওয়ার। আসলে সময়ের সঙ্গে না পেরে উঠতেই পারছি না, মানে সময় যে কিভাবে চলে যায় সেটা তো বুঝতেই পারি না। কালকে রাতে আমার হাজব্যান্ড আসতে আসতে ওর প্রায় 12:30টার মতো বেজে গিয়েছে, কারণ সেলুনে গেছে, ওর কিছু টুকটাক কাজ ছিল। তো আমার বাচ্চাটা ঘুমিয়ে পড়েছিল, ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওর বাবার সঙ্গে ওর কিন্তু দেখা হয়নি। তো ওর জন্য তো হচ্ছে খাবার নিয়ে আসতে হয় প্রতিদিনই কিছু না কিছু, ও পছন্দ করে। তো সকালবেলা ওকে ওর খাবারটাই দিব ওকে, মানে আর এক্সট্রা করে ওর জন্য আজকে আর কিছু বানাবো না। আর একটা পরোটা আছে, আমি মনে হয় চা দিয়ে ওটাই খেয়ে নেবো, অফ ক্যামেরায় করে নেবো, কারণ আজকে বেডশিট ধুতে হবে, অনেক কাজ রয়েছে ঘরের, সেগুলো শেয়ার করব। আর এই তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি স্কিনে ইউজ করি। খুব বেশি কিন্তু প্রোডাক্ট আমি ব্যবহার করি না, খুবই সামান্য, নর্মালি বেসিক্যালি সবাই যা করে আমি কিন্তু তেমন প্রোডাক্টই ব্যবহার করি। আর বলতে পারো শীত আসলে কিন্তু আমি টোটালি স্কিন কেয়ার করি না। সেটার একটা কারণ হচ্ছে আমার যেহেতু কোল্ড অ্যালার্জি প্রবলেম আছে, পানি ধরলে আমার হাঁচি শুরু হয়ে যায়। তো তার জন্য দেখা যায় রাতের বেলা কিন্তু এবার ফ্রেশ হয়ে ঘুমানো হয় না। তবে হ্যাঁ আমার স্কিনটা আলহামদুলিল্লাহ বরাবরই যতটা সেন্সিটিভ, যতটা অয়েলি ততটাই সুন্দর, কারণ একটু যত্ন নিলে ভালো থাকে, আর না হয় কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। কারণ লাস্ট কয়েকদিন অসুস্থতার কারণে কিন্তু একদমই মানে কি বলবো ফ্রেশ হতে পারিনি ঠিক মতো, খাওয়া দাওয়া ঘুম কোনো কিছু ঠিক মতো হয়নি। তার জন্য দেখো এখানে একটা হচ্ছে পিম্পল বলবো না, ছোট্ট একটা কি যেন বের হয়েছে, দেন এখানে একটা বের হয়েছিল, স্পট কিন্তু পড়ে গিয়েছে। আর আমার স্কিনে একটা প্রবলেম হয় কি, কোনো কিছু উঠলে মানে ব্রণ, সেটা নর্মাল কিছু একটা হোক কিন্তু অনেক দিন দাগ থাকে, দাগটা যেতে যেতে অনেক সময় লেগে যায়। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এগুলাই হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট এই শীতের যত্নে, কারণ আমি 12 মাসে একই রকম টাইপের প্রোডাক্ট ব্যবহার করি। এটা তো হচ্ছে বুঝতে পারছো স্কিনের জন্য, এটা বডি মিল্ক একটা লোশন, এটা হচ্ছে স্ট্রেকচার একটা সিরাম, এটা আমি শ্যাম্পু করার পরে আমার চুলে ব্যবহার করি। আর এটা হচ্ছে জাফরান অয়েল, এটা আমার চুলে ইউজ করি। যদিও আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করব একটু পরেই কিভাবে চুলগুলো এত নষ্ট হয়েছে। আর এটা হচ্ছে উসুপির একটা সিরাম, এটা মাঝে মাঝে ব্যবহার করি, অনেকটা কিন্তু শেষ হয়ে গেছে দেখো। এটা না আমি অনলাইনে দেখে কিনেছিলাম, কারণ অনেকেই বলতো, এটা আমি অনলাইন থেকে, এটা আমি অনলাইনে দেখে কিনেছিলাম।
উসুপির একটা সিরাম। অনেকেই বলতো এটা নাকি হচ্ছে অনেক বেশি কাজ করে স্কিনের জন্য, বাট আমি কোনো উপকার পাইনি। আর এটা হচ্ছে আমার ময়শ্চারাইজার সিম্পলের, এটা আমি সবসময় ব্যবহার করি। এটা তো প্যারাশুট তেল, এটাও আমি ইউজ করি। আর এখানে একটা ডাব হচ্ছে ময়শ্চারাইজার আছে, কারণ আমি কিন্তু মুখে কখনো সোনো ব্যবহার করি না, সবসময় ময়শ্চারাইজার ক্রিমই ইউজ করার চেষ্টা করি। আগে হচ্ছে সোনো ব্যবহার করতাম, সেটা অনেক বছর আগে, অনেক বছর বলতে অনেক বছরই হয়েছে। তারপর থেকে কিন্তু সোনো টোনো ব্যবহার করা হয় না, তবে আমার হাজব্যান্ড করে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি এই তো ময়শ্চারাইজার ব্যবহার করার জন্য। আর গত 2 বছর ধরে কিন্তু আমি সিম্পলের ময়শ্চারাইজারটা ইউজ করি, গত 2 বছর না, আরও বেশি হবে, 3 বছর হবে। আর এটাও কিন্তু শীতের জন্য খুবই ভালো, ডাবের এই ক্রিমটা অনেক ভালো, এটাও ব্যবহার করা হয় যখন হাতের কাছে যেটা পাই। তো আমার স্কিন কেয়ার বলতে শীতে এইগুলাই ছিল, এর বাইরে কিন্তু আমি কিছুই ইউজ করি না। যেটা বলছিলাম তোমাদের, আমি খুবই সামান্য প্রোডাক্ট ব্যবহার করে থাকি। আর শীতের দিন আসলে যেহেতু আমার কোল্ড অ্যালার্জির প্রবলেম আছে, আমার কিন্তু খুব একটা মুখ টুক ধোয়াও হয় না, আর কিছু ব্যবহার করাও হয় না। এখন হচ্ছে আমার প্রিন্সেস বেবি কি খাচ্ছে? হটডগ খাচ্ছে। হ্যাঁ, বার্গার খাচ্ছে। এটা বার্গার? আচ্ছা, ও এটাকে হচ্ছে বার্গারই বলে, তাই না? লম্বা বার্গার। হ্যাঁ, আর এই যে আমার বাবুর পায়ের কি অবস্থা দেখো, মানে পা মশায় কামড়িয়ে একদম পুরা ঘায়ের মতো হয়ে গেছিল। তো ওটা হচ্ছে এখনো ঠিক হয়নি, কিন্তু এটার জন্য একটা ওয়েলম্যান দিতে হবে। বাবা, মজা খাবারটা। আর কালকে হচ্ছে ওর বাবা ওকে এই খাবারটা এনে দিয়ে গেছিলো। আর সকালে তোর সঙ্গে দেখা হয়নি, এই জন্য ফ্রিজে রাখছিলাম। সকালে উঠেই কিন্তু দেখে ফেলছে আমার প্রিন্সেস, দেখে কিন্তু সে একদম খুশি হয়ে গেছে। বাবাকে থ্যাংক ইউ বলেছো? ওকে, ঠিক আছে, তুমি খেয়ে নাও। আর এই যে দেখো কত কাপড় এনে রেখেছি বেলকনি থেকে, এগুলা হচ্ছে এখন গুছাই নিব। বার্থডের সময় অনেকগুলো খেলা কিনে দিব। আচ্ছা ঠিক আছে, ওকে মা। আচ্ছা ঠিক আছে, বার্থডের সময় অনেকগুলো খেলা কিনে দিব। ওকে ওকে। একটু গরুর মাংস রান্না করতেছি, ঝোলের পানি দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। তো প্রপার হচ্ছে ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ ব্যস্ততার কারণে লেট হয়ে গিয়েছে। দেখা যায় কি, সকালবেলা নাস্তা খাওয়ার পরে মোবাইলটা একটু হাতে নিলে একদম অবস্থা খারাপ হয়ে যায়। আজকেও কিন্তু তেমন হয়েছে। তো এটার জন্য কিন্তু অনেকটা লেটও আমার হয়ে গেছে, কাপড় টাপড় ধুয়ে একদম কি বলবো। তো এই জন্য আর রান্নার প্রপার ভিডিওটা শেয়ার করতে পারিনি। গরু মাংসটা কষাই নিয়েছি ভালো করে, ঝোলে পানি দিয়ে দিছি। আর এখন হচ্ছে খিচুড়িটা রান্না করব। খিচুড়ির চালটা আমি অনেক আগে ধুয়ে রেখেছি, দেখো একদম ঝরঝরা হয়ে গিয়েছে। 2 কাপ চাল নিয়েছি আর হচ্ছে 1 কাপ ডাল নিয়েছি। আর ভুনা খিচুড়িতে ডালটা বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। কিন্তু বসাই দিছি একবারে, যেটা বললাম ব্যস্ততার কারণে কিন্তু হচ্ছে দেখাইনি। এই তো। আর যেহেতু পোলাও চাল খিচুড়ি, খুব একটা সময় লাগবে না। ভুনা খিচুড়ি আজকে আমার প্রিন্সেস কিন্তু খেতে চেয়েছে, যে পোলাও চাল দিয়ে ওকে ভুনা খিচুড়ি যাতে রান্না করে দেই। আর এই তো পাশের চুলায় তো গরুর মাংস হচ্ছে, এটা জাস্ট ঝোলটা কমাইলে কিন্তু হয়ে যাবে রান্না। অনেক লেট হয়ে গেছে আজকে, আমার বাচ্চাকে খাওয়াতে একদম লেট হয়ে যাবে। এই বিকাল বেলাও গ্যাসের যা অবস্থা, কতক্ষণ লাগবে আল্লাহই জানে। আমি অবশ্য রসুনটা না একটু আস্তে আস্তে করে দিয়েছি, এই যে দেখো। ভুনা খিচুড়ির মধ্যে এরকম আস্ত আস্ত টাইপের রসুন দিলে ভালো লাগে, মানে ছোট ছোট করিনি, একটু বড় বড় টুকরা রেখেছি। এভাবে দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে খিচুড়িটা। খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, এই যে দেখো কতটা সুন্দর হয়েছে। আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, দারুন। কি খাবে এই খাবারটা? তুমি খাও না? হাই হাই, কি বলে? তাহলে আমাকে কেন বললে মাম্মি আমি কুচি ভাত খাবো? এই কথা কে বলেছিল আমাকে? হ্যাঁ মাম্মি। এই তো হয়ে গেছে, এখন হচ্ছে আমরা খাবো, একদম পারফেক্ট হয়েছে খিচুড়িটা। আমাদের খাবার কিন্তু রেডি হয়ে গেছে, এখন হচ্ছে খেতে বসার পালা। এই তো দেখো গরুর মাংসটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও তোমরা। আর এখানে হচ্ছে শসা নিয়েছি, লেবু, পেঁয়াজ, আমার বাচ্চা তো লাগেই। আর এই তো খিচুড়ি আছে। এখন আর ভিডিও করার সময় নেই, অনেক ক্ষুধা লেগেছে আর লেটও হয়ে গেছে, আমার বাচ্চাকে তো খাওয়াতে হবে।
আর আমি কাকে ভালোবাসি জানো? আমি আমার প্রিন্সেসকে সব থেকে বেশি ভালোবাসি। হ্যাঁ। আমি তো ভাইয়ের জন্য বন্ধু তুমি হুম। বাবার জন্য বন্ধু তাই আমি তোমার বাবার বন্ধু হবো? আমি তো তোমার বাবার বন্ধুই। ওই কই বন্ধু হ্যাঁ। কই বন্ধু কই বন্ধু মানে আমি তো তোমার বাবার ফ্রেন্ড, তুমি জানো না? এটা তুমি এই গই বাবা আছে না গই কাজে বাবা একাই বাবা না, বাবা তো ঘরে নেই। ও আচ্ছা, আসলে আবার নতুন করে ফ্রেন্ড হবো সেটা বলেছো? তাই? ওকে। মাম্মি, তোমাকে কিছু খাওয়াই দিই মাম্মি? এখনো কিচ্ছু খাওনি, অনেক রাত হয়ে গেছে, বাবা নাস্তা করোনি? আমি তো চা নাস্তা করে নিয়েছি সন্ধ্যাবেলা, বাট এই যে আমার পিছনে আমার দুষ্টু প্রিন্সেস কিচ্ছু খায়নি। মানে তার বাবা আসবে, তার জন্য মজা মজা নিয়ে আসবে আর ছায়া লাগবে আর খেলা নিয়ে আসবে। তো তার বাবার সঙ্গে একসঙ্গে খাবে। হ্যাঁ। কি খেলা? দেখ ছায়া ব্যাগ খেলা? তাই, এদিকে আসো তো মাম্মি, এদিকে আসো, আসো আসো। আর এদিকেই তো আমি হচ্ছে একটা কাঁথা সেলাই করছিলাম, এটা একটু এঁকে নিয়েছি, তোমাদের পরবর্তীতে শেয়ার করব। সেলাই করা হোক, একটুখানি মাত্র শুরু করেছি দেখো। তো এই জন্য আর দেখাইলাম না, পরে দেখাবো। মাম্মি এদিকে আসো। না না সে কয়েকদিন ধরে বলতেছে হ্যাঁ আমার আমার গলার চেনটা তার অনেক বেশি পছন্দ, ভালো লাগে, মাম্মিটা কত সুন্দর। আর আমারটা একদম ভালো না, মানে ওর গলায় হচ্ছে আমি রূপার চেনটা পরাই দিছি, আর আমার গলায় তো গোল্ডেরটা ছিল। তো ও মাঝে মধ্যে এটা বলতো হ্যাঁ মাম্মি তোমারটা আমার খুব ভালো লাগে, আমারটা তো সাদা চেন, তোমারটা তো লাল চেন। তো আমি বললাম ঠিক আছে তুমি পড়তে চাও। অ্যাকচুয়ালি ও তো ছোট মানুষ, ওর গলায় কখনো দেয়া হয় না, কারণ যদি খুলে ফেলে দেয় বা হারিয়ে যায় কোনোভাবে, তার জন্য। তো আজকে ভাবলাম একটু দিয়ে দেখি। তো ওর গলাতে 2 প্যাচ করে না সুন্দরভাবে হয়ে গেছে। তা আমাকে বলতেছে ঠিক আছে তাহলে তুমি আমার চেনটা নাও। ওর রূপার চেনটা আমাকে দিয়েছে আর আমার গোল্ডেরটা নিয়েছে, তো ওটার জন্য অপেক্ষা করতেছে। ওর বাবা আসলে বাবাকে বলবে যে দেখো মাম্মি আমাকে কত কিছু দেয়, তুমি আমাকে কিছু দাও না। মানে বাবার থেকে আমার জিনিসপত্র নেওয়ার ধান্দা, তাই না? না এদিকে আসো তো, তোমার চেনটা দেখে দেখি। বাবা পচা, এই যে বাবা কতগুলো চকলেট কিনে দিয়ে গেছে তোমাকে, দেখো এই যে কতগুলো চকলেট নিয়ে দিয়ে, দেখেছো? দেখো তো তোমার চেনটা, তোমার আন্টিদের একটু দেখো তো। এই যে দেখো, আমি আমি বের করি। শার্ট, আজকে শার্ট পরেছে তো তার জন্য। এই যে 2 প্যাচ করে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার বাবুর গলায়। তো এই জন্য এখন আর কোনো মানে টেনশন নাই যে পরবে না, খুলে ফেলেও দিতে পারবে না। 2 প্যাচ করে দিয়ে দিয়েছি। কেন খুলে দিবে, আল্লাহ হারিয়ে যাবে খুলে দিবে। তো সে খুব এক্সাইটেড, এটা পরে তার নাকি ভীষণ ভালো লাগতেছে। আল্লাহ মা ব্যথা পাবো তো। এখন তুমি হাই বলতে চাও আন্টিদের? না ডান্ডি কে পচা? আন্টি আল্লাহ, এই কথা বললে সবাই বলবে কি প্রিন্সেস বেবি একদম কথা শোনে না। খাদি বইব না আন্টি তুমি তাই কথা বলবে না? ওকে, তো এই তো এখন তাকে কিছু খাওয়াবো, দেখি কোনোভাবে সম্ভব কিনা, কারণ তার বাবা নেই মা খাবার নেই। না। বাসায় যেগুলো আছে সেগুলো পছন্দ হয় না, না ওগুলো পছন্দ হয় না। ওর বাবা ওর জন্য মজা মজা নিয়ে আসবে, মজা মজা খাবে। তো আজকে ব্যাগ খায়া লাগবে হ্যাঁ আর ব্যাগ খেলা লাগবে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, টুকটাক কিছু কাজ আছে করব। তো এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ সবাইকে। আটা আটা আচ্ছা তুমি আল্লাহ হাফিজ বলবে, ওকে বলো আল্লাহ হাফিজ। টাটা সবাই ভালো থেকো। সবার পড়েছে টাটা একটু ফ্লাইং পাপ্পি দিয়ে দাও সবাইকে। ওকে টাটা। ও কলিজা।